নমস্কার, কেমন আছো তোমরা সবাই? সহজ জীবনের রান্নাঘরের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিঙ্কি আর আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। গেটের তালাটা খুলতে গিয়ে ওই যেখানে তালাটা লাগায় সেই লোহাটা খুলে আসছে, তাই বাড়ির ভিতরে ওগুলো রেখে এখন হাঁটতে বেরিয়েছি। আর আমরা দুজন সকালবেলা মর্নিং ওয়াক করি, তো ও আজকে আর আসেনি, তাই আমি একাই হাঁটতে বেরিয়েছি। এখানে যে ঢেঁড়স গাছগুলো ছিল না, গাছগুলো তো কেটে দেওয়া হয়েছে, কারণ নিচের থেকে ছোট ছোট গাছ হয়েছে, তাতে আবার দেখো ঢেঁড়সও হয়েছে। তো বেশি বড় করা যায় না ঢেঁড়সগুলা, বেশি বড় করলে আবার তখন খাওয়া যায় না, তাই ছোট থাকতেই তুলে নিচ্ছি। তো প্রতিদিন হয় 4-5টা করে ঢেঁড়স হয়, মানে 3-4 দিন তুললে পরে একদিনের খাওয়া হয়ে যায়। দেখো আমার বরের কাণ্ড, গাছগুলো কাটছে, এখানে ঢেঁড়সই রয়ে গেছে, দেখছো? ভোরবেলা 5টার সময় উঠি, তারপরেও নিজের জন্য সময় পাই না জানো। আর 4 দিন থেকে এমন অবস্থা, আমার চোখ মুখ তো কালো হয়েই গেছে। আর চোখের পাতা দুটো দেখলে তোমরা বলবে যে আমি কাজল পরে রেখেছি। ক্লাবের দায়িত্ব নিয়ে যা তা অবস্থা হয়ে গেছে আমার, জানো তো। আর জামা কাপড় তো ভাঁজই করতে পারি না, সারা দিন কাজ করার পরে কোনো এনার্জি আসে তোমরা বলো তো? তাই আজকে ভাবছি যে জামা কাপড়গুলো ভাঁজ করে যেটা যেখানে থাকে সেটা এখানে রেখে দেবো। আর আগে তো মেয়ে ঘরে ছিল, টুকটাক ভালোই কাজ করতো, রেস্ট পেতাম আমি। এখন তো এমন অবস্থা, নিজেকেই সমস্ত কিছু করতে হয়, নিজের জন্য একটুও সময় পাই না জানো তো। সকাল থেকে এমন একটা চাপের মধ্যে আমি আছি, মানে নিজের জন্য সময় আমি বের করতে পারছি না। দেখো চুলের কি অবস্থা, সেই সকালবেলা চুল আশ্রিয়ে যে হাঁটতে গেছিলাম, সেই চুল আশ্রানোই এখন এইভাবেই আছে। তো সকাল থেকে দৌড়াদৌড়ি চলছে। কালকে আমাদের ক্লাবে ঠিক হয়েছে যে সমস্ত মহিলারা তো আমরা মনসা পূজা করবোই, প্লাস হচ্ছে কালকে বিশ্বকর্মা পূজা। তারপর ছেলেরাও বললো যে তাহলে আমরা বিশ্বকর্মা পূজাটাও করি, কারণ সবারই কম বেশি বাইক বা গাড়ি আছে, তো ক্লাবেই পূজাটা হয়ে যায়। তো এই জন্যই সকাল থেকে দৌড়াদৌড়ি। ব্রাহ্মণ ঠিক করা হলো, কালকে 2টার সময় ব্রাহ্মণ আসবে, প্লাস আমাদের পূজার হচ্ছে, দুর্গা পূজার হচ্ছে খুঁটি পূজা হবে। তো খুঁটি পূজার জন্য যিনি আবার দুর্গা পূজা করবে ওনাকে দিয়ে খুঁটি পূজাটা করাতে হবে। তো ওনার সঙ্গে এখন আমরা কন্ট্যাক্ট করতে পারিনি, তো চেষ্টা করবো কালকে 2টা পূজার সঙ্গে আমরা খুঁটি পূজাটা, ওই আমাদের যে ব্রাহ্মণ, আমাদের পাড়ারই ব্রাহ্মণ, ওনাকে দিয়ে পূজাটা করাই, তো ওনাকে দিয়ে খুঁটি পূজাটা করাবো। তো সকাল থেকে এগুলো নিয়ে দৌড়াদৌড়ি চলছে। মনটা তো মানে সকাল থেকে আমার মানে ক্লান্তি চলে আসে শরীরে, কি বলবো। তারপর 12টার সময় আজকে আবার আমরা 5-6 জন মিলে যাব কুচবিহারে চাঁদা কাটতে। মানে আমাদের 3টা জায়গা আছে, সেই 3টা জায়গায় প্রতিবারই ওনারা দেয়। তো এবার ছেলেদের পাঠাবে না, এবার মেয়েদেরই পাঠাবে, মানে বউদের পাঠাবে, ভুল বললাম, বৌদিরই পাঠাবে। তো 12টার সময় টাইম দেওয়া হয়েছে। সকাল থেকে এখনও 1 গ্লাস জল খাওয়ার আমার সময় নেই জানো তো বন্ধুরা। তো তার মধ্যে দেখো সকালবেলা বাবা এসে দুর্গাপূজার মানে দুর্গাপূজার শপিংয়ের টাকা দিয়ে গেল, এই হলো 4000 টাকা। তো এই টাকাটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি। যাই হোক, প্রতিবারই দেয়, তো এটা একটা আনন্দই আলাদা, তাই না বলো? যে পূজার বাজারের জন্য বাবা টাকা এবার খুব তাড়াতাড়ি দিয়ে গেল, এত তাড়াতাড়ি দেয় না যদিও। তো এবার সেটা এতটাই দুর্বল, যে হাতটা দিয়ে যে আমি মোবাইলটা ধরে আছি না, ক্যামেরা করছি, এটাও ধরতে বেশিক্ষণ আমি পারি না, মানে হায়েস্ট 2 মিনিট কি 3 মিনিট ধরতে পারি। তো তখনই আবার আমার হাতটা কিন্তু চেঞ্জ করতে হয়, এই যে হাতটা পুরো ধরে আছে। তো সকাল থেকে 1 গ্লাস জল খাওয়ার আমার সময় নেই। বর তো কালকে ভাত ছিল, সেই ভাত জল দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে খেয়ে চলে গেল। তো কালকে যেহেতু পূজা করবো, আজকে নিরামিষই খাবো, তাই এই যে এই মাত্র রান্না বসাইলাম। দেখো এখানে ভাত করেছি, আর করছি হচ্ছে এই যে একটু কোয়াশ ভাজা করলাম, আর সয়াবিন দিয়ে আলু পটল দিয়ে তরকারি করব, আর হলো তোমার খেসারি ডাল করছি। সকাল থেকে এই করতেই আমার দিন যাচ্ছে। তো ঈশানের তো আজকে স্কুল নেই, ঈশান গেল দাদুর বাড়িতে, কারণ আমিও থাকবো না, ওর বাবাও থাকবে না। তো একা একা কোথায় রাখবো, এটা আমার খুব একটা সমস্যা হয়ে যায়। মানে আমি কোথাও গেলে ছেলেকে রাখার খুব অসুবিধা হয়ে যায়। তো একটাই আমার সুবিধা, বাবার বাড়িটা কাছে, কোথাও যখন আমি যাই তখন বাবার বাড়িতে ছেলেকে রেখে যাই। মানে এখন আর কি, আগে তো মেয়ে থাকতো অসুবিধা হতো না, কিন্তু এখন যেহেতু মেয়ে নেই, ছেলেকে আমি ওইভাবেই রেখেই তারপর কোনো কাজে যাই। মানে কুচবিহার থেকে এসে বিকালবেলা মাগন করতে যাব, কারণ মাগন না করলে এই পূজাটা নাকি করা যায় না। তো
বিকালবেলাই করবো, ভাবছিলাম আজকে 11টার দিকে করবো, তো কালকে ক্লাবে ঠিক হয়েছে যে আমরা আজকে কুচবিহারে যাবো, তাই সকালবেলা আর মাখন করতে গেলাম না, বিকালের দিকে করব। এই যে এগুলো নিয়ে ঘুরছি 4 দিন যাবত, আমি বিছানা কি জিনিস বসি নেই, আর রাত্রে তো সেই ঘুমাইতে ঘুমাইতে 12টা বাজে, উঠি 5টার সময়। তাহলে তোমরা ভাবো কি হারে আমার পরিশ্রম হচ্ছে। রাত্রেবেলা তো জানো তো, মানে রাত্রেবেলা আমি খাবার পরে, ভাত খাবার পরে আমি বাসন মাজতে পারি না, এত আমার ঘুম আসে। তো চলো রান্না বান্নাগুলো করি, তারপর এখন বাজে প্রায় 11টা, 12টার সময় আবার বের হতে হবে। দেখো জল খাবো, একটু জলও নেই। সবাই গান বাজাইতেছে, আমাদের এই যে একটা গান, ওই যে গানটা বাজা রে, গানটা চালা, বন্যা একটু নাচবে। ডিজে মত ডিজে, হ্যাঁ এই এত উঠাওই না, তাই না বন্যা, হ্যাঁ শুরু করো, চালাই নাই তো কি শুরু করো, মানুষ পাগল হবে না, বাবু কই যাইতেছে আর নাইছে নাচছে, ওই কি করিস ডিজে বন্যা ডিজে, ডিজে কবে চালাবি? ডিজে কবে রে? কি ডিজে কবে চালাবো? দশমীর দিন ইচ্ছা করলে কিন্তু কালকে একটা বক্স আনা যায়। হ্যাঁ না গো ফাইনাল, হ্যাঁ মানে উচিত ইমেল দেখেছ না মিস্টার না, ও তুই তো আর ফাটায় দিলি রে পিঙ্কি। কিরে গান বাজে না কেন? হ্যাঁ এদিকে চল, এইটা বাসে আমরা চিন্তা করে আমরা গেছি আজকে চাঁদা কাটার জন্য কুচবিহারে ডক্টর বিনয় রায়, প্লাস আমাদের পাড়ার যিনি ছিল, এখন খাগড়াবাড়িতে বাড়ি করেছে, তো ওনার কাছেও গেছি। আর আমি পার্সোনালভাবে এক কাকুর বাড়িতে গেছিলাম, তো যেটা ভাবনা আমাদের ছিল সেটা কমপ্লিট করেই আমরা কিন্তু এখন বাড়ি ফিরছি। তো এখন গিয়ে আমরা আবার ওই কালকে মনসা পূজার জন্য মাগন করতে বেরোবো। এদের দুজনকে দেখে তো মনেই হচ্ছে আজকেই যেন ষষ্ঠী। তো এরা ভীষণ আনন্দ করে, আর কতটা আনন্দ মনের ভিতরে থাকলে দুজন টোটোতে বসেই নাচে তোমরা তো দেখলেই। আর আমাদের দুর্গাপূজাটায় এত আনন্দ হয়, তার উপরে আবার এবার মহিলাদের দিয়েছে দায়িত্ব, কতটা আনন্দ হবে তোমরা জাস্ট শুধু ভাবো। চলো 3 দিন, আমি একদিনই করবো। আমাদের ব্যানার্জি দিদি, এই দিদিকে দিয়ে আমরা দুর্গাপূজার ভোগ রান্না করি, আর আমরা এই দিদির বাড়ি থেকে আজকে শুরু করলাম মাগনটা। দিদির মনটা খুব বড়, নালে মানুষ 5 টাকা 10 টাকা দেয়। বাহ ফটো তুলো না তো ভালো লাগে না, খালি ফটো তুলে ফটো তুলো না। ক্যারকাটা শরীরে ভালো, ক্যারকাটা শরীরের ইসে বেশি, পাওয়ার বেশি, আর মোটা শরীরে পাওয়ার নেই। এই যে মোবাইলটা ধরছি না, হাতটা হাফসায় জায়গা। একে তো দুর্গাপূজার দায়িত্ব, তার উপরে আবার মনসা পূজার দায়িত্ব নিয়েছি, ভীষণ পরিশ্রম হচ্ছে, তারপরেও যে আনন্দটুকু আমরা পাচ্ছি না, সত্যি বন্ধুরা সব কিছু ধুয়ে মুছে যাবে কিন্তু আনন্দটুকু আর মুহূর্তগুলো মনে থাকবে। তো আমি মনে করি যে সবাই জীবনটাকে এইভাবেই তোমরা কাটিয়ে দাও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই কিন্তু জানিও। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগে।